হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। চলো আমরা স্কুলে যাই। আমি তো আদর করে দিলাম সোনামাকে। এটা হচ্ছে মর্নিং স্কুলে যাওয়ার একটু আদর, স্কুলে যাওয়ার আগে একটু আদর। তো চলো, আমিও রেডি হয়ে গেছি আর আমার মুখটা অনেকটাই ভালো আছে। সবসময় খালি এখন ময়শ্চারাইজ করে রাখতে হচ্ছে, এই আর কি। তো ওকে স্কুলে নামিয়ে দিয়ে আজকে গেছিলাম আমি আর তানিয়া, অ্যাজ ইউজুয়াল আমি আর তানিয়াই যাই দুজনে মিলে একটুখানি হাওড়া হাটে ঘুরতে। অ্যাকচুয়ালি আমি সেরকম একটা হাওড়া হাটের কিছুই চিনতাম না বা কিছুই জানতাম না। আমি কোনো দিন আগে যাইনি, আমি ওর সাথেই কয়েকবার গেছিলাম। তো সেখানে গিয়েই আমরা কিছু শাড়ি দেখলাম। এই যে শাড়িটা তোমরা এখন দেখছো, এটা হচ্ছে আসামের একদম পিওর মটকা। এত সুন্দর শাড়িটা, এইটার দাম ছিল 1250, যেটা আমি হাত দিচ্ছি সেটার দাম ছিল 1050। এগুলো সব লিলেনের ওপরে, মটকার ওপরে আর ঘিচার ওপরে ছিল। কয়েকটা ভালো ভালো দাদার কাছে, মানে আমি গোটা হাটের মধ্যে ওনার কাছে ছিল একটা ইউনিক কালেকশানের দোকান এটা। যদি তোমরা হাওড়া হাট থেকে কেনাকাটা করো, মোংলা হাট থেকে, তাহলে আমি বলবো অবশ্যই একবার দাদার দোকান ভিজিট করো। এত সফট, এই শাড়িটা তো পার্টিকুলারলি আমার ভীষণ পছন্দ হয়েছে মায়ের জন্য। এছাড়াও দেখো এখানে যে কটা কালেকশান, সব কটা ভীষণ সুন্দর ছিল। আমি ওই শাড়িটার একটা ইয়েলো কালার দেখেছিলাম, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। হাওড়া হাটের ভেতরেই, এনার সামনেই দোকান, খুব বেশি দূরে নয়। এইসব ঘুরে টুরে আমরা এই দোকানটায় এসেছিলাম। এখানে ঢাকাই কাপড়ের ওপরে কুর্তি বিক্রি হচ্ছিল, আর রেডিমেড কুর্তি, কিন্তু ঢাকাই শাড়ির ওপরে ভেতরটায় সুন্দর মানে ইয়ে দেওয়া, অস্ত্র দেওয়া। এখানে খুব সুন্দর সুন্দর কালারও ছিল কুর্তিগুলোর, স্লিভলেস, আর দাম ছিল মাত্র 260 টাকা করে। মানে 260 টাকায় ওরকম সুন্দর ভেতরে পুরো কাপড় দেওয়া রেডিমেড কুর্তি, তাও আবার এত সুন্দর ঢাকাই কাপড়ের। আমার বেশ ভালো লেগেছে কালেকশানগুলো। কাকুর কাছে কালারগুলোও সত্যিই ভালো ছিল। এরকম পুরো সাদা, আমি তো সাদার প্রতি একটু দুর্বল, তো আমি আগেই সাদাটা নিয়ে নাড়াঘাটা করছিলাম। তো আরও এই দেখো প্যারট গ্রিন নিয়ে খুব ভালো ভালো শাড়ি ছিল। আর এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, এটা চিকনের একটা কি শাড়ি জানি না। এইসব ঘুরে টুরে আমরা গেছিলাম একটুখানি ময়দানের বাজার, কলকাতায়। জাস্ট খুলেছে তখনই ঢুকেছি, ঢুকেই দেখলাম 199-এ সুন্দর সুন্দর কুর্তি। এই কুর্তিটা তানিয়া নিল, আমি ওকে বললাম নে, দারুণ লাগছে কুর্তিটা, 200 টাকা ওয়াইজ খুবই ভালো। এছাড়াও দেখো 249-এও ছিল বেশ কিছু কিছু কট টাইপের কালেকশানের সেট, মানে কুর্তি উইথ বটম ওয়ার দুটোই ছিল। আর এখানে ছিল সুন্দর সুন্দর টপ। এখন বাজার কলকাতার কালেকশন ভীষণ ভালো হয়ে গেছে। এগুলো সমস্ত কিডসদের ছিল। আমরা যেহেতু মেয়ের মা, তো একটুখানি কিডস কালেকশানও দেখছিলাম। আমি তো বেশি কিড কালেকশানই দেখছিলাম। তো এখানে প্রচণ্ড ভালো ভালো বাচ্চাদের কালেকশন ছিল। এছাড়াও আমাদের দেখো এথনিক ওয়্যারগুলো খুব ভালো ভালো ছিল। আর এথনিক ওয়্যারের অনেকগুলো ডিপার্টমেন্টের ওপরে অনেকগুলো জায়গায় 50% সেলও ছিল। যেমন এইটার ওপরে ছিল 50% সেল, ফ্ল্যাট 50%, কিন্তু আপ টু নয়। হ্যাঁ, দারুণ ছিল এগুলো, খুব মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই। আর 20%, 10%, 30% সবের ওপরেই কিছু না কিছু অফ ছিল। আর লাস্টলি আমার এই প্যান্টগুলো খুব ভালো লেগেছিলো, জিন্সের, এগুলো জানোই তোমরা, এগুলো ভীষণ সুন্দর সুন্দর দেখতে। কয়েকটা প্যান্ট একটু দেখছিলাম, এগুলো মোটামুটি 1050 এরকম দামের মধ্যে ছিল, 999 এরকমের মধ্যে। আর এই টপটা আমার খুব পছন্দ হয়েছে, ওটা 249-এর টপ ছিল এটা, এরকম। তো তানিয়া কয়েকটা জিনিসপত্র কিনলো, কিনে আমরা একটুখানি ঘুরে টুরে নিলাম। এখানে দেখো জিন্সের জ্যাকেটও একটু দেখছিলাম আমি, খুব ভালো সুন্দর সুন্দর জ্যাকেট ছিল। এগুলোর খুব বেশি দাম ছিল না, 699 এরকম প্রাইস ছিল। বেশ ভালো লেগেছে আমার আজকে বাজার কলকাতাটা ঘুরে, কারণ ওদের কালেকশানগুলো অনেক সুন্দর সুন্দর এসছে, হয়তো পুজোর জন্যই এসছে। এই যে দেখো ক্রপ টপগুলো, এগুলো খুব সুন্দর সুন্দর ক্রপ টপ দেখো তোমরা, অনলি 599। না, এটা হাকুবার ছিল কিন্তু আবার খুব ভালো। এই যে 149-এ সুন্দর সুন্দর ক্যাজুয়াল টপ, রেগুলার ওয়্যার হিসেবে এগুলো ভীষণই ভালো, ভীষণই কমফর্ট। এইসব করে আমরা ঘুরে টুরে চলে এসেছি বাড়ি। ফেরার পথে নিয়ে এসেছি দুজনের জন্য ধোকলা আর সিঙ্গারা, ও এসছে। তো এসে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে স্নান টান করিয়ে খাইয়ে ঠাইয়ে দিয়েছিলাম। এই যে দেখো এখন বাবু ভাত টাত খেয়ে উঠে খেলছিল একটুখানি বেলুন নিয়ে, দাঁড়িয়ে দুটো বেলুন কিনে দিয়েছিল, তারপরে একটু আমার সাথে বসে গল্প করছিল। তারপরে খেলে হচ্ছে আপেল আর ফ্রুট জুস, সব খেয়ে ঠেয়ে নিয়ে তারপরে ও ঘুমোতে আজকে অনেক লেট করেছে, দুপুরবেলা ঘুমিয়েছে প্রায় 2:40-এর পরে। এখন আমার সাথে গল্প হচ্ছিল, গান রাইমস এইসব হচ্ছিল। এসব করলাম বেশ কিছুক্ষণ ধরে দুজনে মা মেয়েতে মিলে। তারপর ওকে ঘুম পাড়ালাম।
ওকে গল্প টল্প বলে টলে আদর টাদর করলে ও একটুখানি নিজে নিজেই ঘুমিয়ে যায়, খুব একটা বেশি ঘুম পাড়াতে আমাকে ঝামেলা পোয়াতে হয় না। আর আজকে স্কুল থেকে এসে ও খেয়েছে হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ খায়নি, ঘি দিয়ে খেয়েছে। তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল, খুব একটা লেট করেনি, অনেকটা হাতে সময় ছিল বলে ততক্ষণ গল্প করছিলাম। তারপরে ঘুম দিয়ে দিল। ঘুম থেকে উঠে আর এই যে দেখো জানলার কাছে দাঁড়িয়ে আছে, কারণ আকাশে ভেঙে বৃষ্টি হচ্ছে যাকে বলে, জানি না বুঝতে পারছো কি না, প্রচুর বৃষ্টি হচ্ছিল, আকাশ মেঘ করে এসেছিলো। মাঝে মাঝে যেন বিরক্তও লাগছে, বৃষ্টিটা সব চারিদিকে স্যাঁতস্যাঁত করছে। এতদিন বৃষ্টি করে হাউতাস করছিলাম, আর এখন এত আকাশ ভাঙা বৃষ্টি হচ্ছে, তাতে যেন কীরকম একটা লাগছে। যাই হোক, এখন সোনামা একটা কাজু বরফি খাচ্ছে বসে, আমাকে বললো একটু খিদে পেয়েছে, তো বিকালবেলা বসে কাজু বরফি খাচ্ছে। আর আমি দেখো ঠোঁটটা একটু ড্রাই হয়ে যাচ্ছে বলে না, কথা বলতেও মাঝে মাঝে কষ্ট হচ্ছে, একটু ময়েশ্চারাইজ করে রাখতে হচ্ছে, ওপরের এই ছালগুলো উঠে গেলে পরিষ্কার হয়ে যাবে। তো তারপরে আমি চলে গেছিলাম একটুখানি চা করতে আমার জন্য বিকালবেলা, বর্ষার দিন বিকালে একটুখানি আদরক বালি চায় তো বানতে হয়। তো আমার জন্য চা বসিয়ে দিয়েছি, ওদিকে মেয়ের পিডিয়াশিওরটাও করে নিয়েছিলাম, ওকে একটুখানি পিডিয়াশিওর খালাম। আর ও খেলছিল এখানে পুতুল নিয়ে, পড়াচ্ছিল পুতুলকে যেরকম খেলে আর কি। আমি একটুখানি চা খেয়ে নিলাম বিস্কিট দিয়ে, আর ও পিডিয়াশিওরটা খেয়ে নিয়ে সন্ধ্যেবেলায় সন্ধ্যে টন্ধে দিয়ে পড়তে বসেছিল। তারপরে দেখো আজকে আলু পনিরের তরকারি করেছিলাম ডিনারে, আর তার সাথে করেছিলাম হচ্ছে পরোটা। আজকে তাড়াতাড়ি ডিনার হয়ে গেছে, সোনামাও তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, খুব বেশি ঝামেলা করেনি। আর একটুখানি ছিল মিষ্টি, এই সব দিয়ে তিনজনে মিলে একসাথেই বসেছিলাম ডাইনিং টেবিলে খেতে। যে ম্যাডাম উঠছে চেয়ারে খাবে বলে খাবার সাজিয়ে দেওয়া হচ্ছে, মিষ্টি দিয়ে পরোটা খেলো, বললো তরকারিটা খুব ঝাল হয়েছে। যাই হোক, এইসব করে খাওয়া দাওয়া করলাম, এইভাবেই আমাদের দিনটা কাটালাম। আর তোমাদের কেমন লাগছে আমাদের ছোট ছোট দিনের শেয়ারগুলো তোমরা জানিও। আর টাটা, আজকের মতো আবার দেখা হবে কাল।